আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদের নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ছাদে উঠেও গেলাম। তারপর পতাকা উত্তোলন করে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে চা করে ফেললাম। সকাল সকাল চাটা না খেলে ঠিক জমে না। তারপর চাটা খাওয়ার পর হাজব্যান্ডকে বলেছিলাম আজকে ব্রেকফাস্টে কিনে আনতে। তাই কচুরি মিষ্টি তরকারি দিয়ে আমরা টিফিনটা সারা করলাম। তারপরে এদিকে রান্নার প্রিপারেশনটা নিতে হবে। আজকে একটু মসুরির ডাল পেঁয়াজ দিয়ে করব ভাবছি, পেঁয়াজ রসুন দিয়ে। এবার ডালটাই দেখো ভালো করে ধুয়ে নিলাম। আজকে আমি কড়াইয়ে ডালটা রান্না করব, প্রেসারে সিটি মেরে করব না। কড়াইয়ে ডাল রান্না করলে খুব টেস্ট হয় খেতে। তারপরে দেখো গ্যাসটা অন করলাম। তারপরে আমি পাশে জল গরম করে রেখেছিলাম, ডালের মধ্যে জল গরমটা ঢেলে দিলাম। তারপরে এই যে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচনোগুলো দিলাম, দিয়ে ডালটা আমি সেদ্ধ করতে দিলাম। ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে সেদ্ধ করতে দিলে খুব টেস্ট হয়। তারপরে এদিকে আমি মাটন রান্না করব একটু। তারপরে সব কেটে রেখেছি পেঁয়াজ টিয়াজ। তারপরে এই দেখো আবার গ্যাসে কড়াই চাপিয়ে তেল দিলাম, ডালটা রান্না করব। সম্বরা দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা রসুনগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু যেই ভাজা ভাজা হলো তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হচ্ছে, তখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দেখো লাল লাল করে ভেজে ডালটা সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার এসেছে। তারপর লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে আমি একটু নেড়ে দিলাম। তারপরে ডালটা নেড়ে চেড়ে ফুটে উঠলে তারপর আমি আবার কড়াইয়ে তেল সম্বরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা করব। একটু কুচনো আলু ভাজা জিরি করে কেটে রেখেছি, দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু সম্বরা দিলে কি হয়, সম্বরার সেন্টটা আসে, আলু ভাজাটা খুব টেস্ট হয়। তারপরে একটু নেড়ে চেড়ে যে লবণ হলুদ দিয়ে দিলাম। তারপরে আলু ভাজাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপরে দেখো আজকে একটু পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে। আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তারপরে এই যে আমি তেলটা গরম হলে ওর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো এবার একটু ভেজে নেব। তারপর ভেজে তুলে রাখলাম। তারপরে এই দেখো কড়াইয়ের মধ্যে আবার কাঁচা লঙ্কা দিলাম, সম্বরা দিলাম। তারপরে আমি পুঁই শাকগুলো ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপরে এই যে লবণ দিলাম পুঁই শাকের মধ্যে, পুঁই শাক কুমড়ো আলু পটল সব দেওয়া আছে এর মধ্যে সবজি। তারপরে এই যে হলুদ দিলাম, হলুদ দেওয়ার পর লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকছি। দেখো ভালো করে নেড়ে নেড়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আবার একটু সামান্য লবণ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে তারপরে জল বেরিয়ে আসছে। দেখো তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম। তারপর আবার এই দেখো দেখছি একটু হাত দিয়ে সেদ্ধ হচ্ছে না, ভালো করে পুঁই শাকটা নেড়ে চেড়ে ঢেকে তারপরে কষিয়ে রান্না করলাম। দেখো তারপরে এবার মাটনটা রান্না করব। তারপর সমস্ত উপকরণ আমি এদিকে দিয়েছি। কড়াইয়ে তেল দিলাম, লঙ্কা দিলাম, তারপরে হাফ পেঁয়াজ কুচনো ছিল সেইটা দিয়ে দিলাম। আর হাফ পেঁয়াজ আমি মিক্সিতে পেঁয়াজ রসুনটা বেটে রেখেছিলাম, তাহলে গ্রেভিটা খুব ভালো আসে। তারপরে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিলাম, লবণ দিলাম, সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। তারপর পেস্ট করা পেঁয়াজ রসুনটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো আদা বাটা দিলাম, আদা বাটা দিয়ে ভালো করে এবার আমি কষতে থাকবো মশলাটা কষে কষে যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখন দেখবে আমি মাটনটা দিব। ভালো করে এখন নাড়তে হবে, ভালো করে নেড়ে চেড়ে দেখে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা যদি একটু কেউ খাও তা দেবে, আমি আজকে একটু দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসে। তারপর ভালো করে দেখো মশলা কষার পর আমি মাটনগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি।
মাটনগুলো ছাড়া হচ্ছে। আজকে মাটনে খুব চর্বি ছিল, চর্বি বেশ ভালোই ছিল মাটনটা আজকে। ভালো করে দেখো এবার কষতে থাকবো, ভালো করে নেড়ে চেড়ে বসে তারপরে দেখো তেল ছাড়ছে কেমন। ভালো করে কড়াই মটন থেকে তেলটা ছাড়বে, তখন আমি ওইটা আবার কষতে থাকবো। যত কষবো রান্নাটা তত সুস্বাদু হবে। এটা খুব ভালো করে না কষছি, কষে কষে দেখো তেলগুলো ছাড়ছে, তেলগুলো ছাড়া তেল আবার কষছি দেখো। তারপরে কষে 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 দেখো তেলগুলো ছাড়া হলো। তারপরে একটু আমি জল দিয়ে দিলাম, সামান্য জল দেওয়ার পর আমি দেখো গরম মশলা দিলাম। গরম মশলা দেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট। দেখো কেমন কালার এসেছে, দেখো দেখো এইদিকে আমি ডাল রান্না করেছি, তারপর এইদিকে পুঁই শাক করেছি চিংড়ি মাছ দিয়ে। আজকে কি কি করেছি সেইটাই দেখাচ্ছি তোমাদের। তারপর মাটনটা তো দেখালাম, আর একবার দেখাচ্ছি। এই দেখো মাটনটা কালারটা খুব সুন্দর এসেছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তারপর এই যে আমি আবার একটু আলু ভাজা করে রেখেছি, আলু ভাজা। তারপরে মেয়েদের জন্যে একটু মাছ ভাজা করেছি, মাছ ভাজা খেতে চাইলো ওরা। তারপরে দেখো একটু মোচা তৈরি করে রেখেছিলাম, এটা দেখানো হয়নি। তারপরে দেখো ক্ষীর চমচম মিষ্টি। যদি ভালো লাগলে তারপরেই দেখো সব কিছু আমি উপকরণগুলো সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।